আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় ভাই ও বন্ধুরা, সকল ইউটিউব পরিবার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকাত। আমার উদ্দেশ্য ছিল না একটি ভয়েস ভিডিওতে আসার, তবে কিছু কিছু কথার জন্য চলে আসতে হলো। বাংলাদেশে একটি মহিলার বক্তব্য ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় খুব র্যামড্যাম ভেসে বেড়াচ্ছে। আমিও দেখেছি, আরও আরও ভাইয়েরা কমেন্টস করছে। তো এটি একজন কাপড় ব্যবসায়ী মহিলা, হয়তো দলিয়া দৌলদিয়াতে গিয়ে চান্স পাচ্ছে না, তখন কোথাও গিয়ে আগে 17 বছর চেটে পুড়ে খেয়েছে, এখন আর পাচ্ছে না কোথায় খাদ্য খাবার, তো নিজে ইচ্ছাকৃতভাবে সংবাদ সম্মেলন করছে, জামাতে ইসলাম সম্পর্কে কথা বলছে। তা আমি পরিষ্কারভাবে বলছি যে ওই যে কাপড় ব্যবসায়ী মহিলা, আপনি ওই সময় কোথায় ছিলেন? যেই সময় আমাদের দেশের জুলাই আন্দোলন চলছিল, সেই সময় তো দেশে একটা খুবই নাজুক পরিস্থিতি গেছে। সেই সময় তো দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জামাতে ইসলামের মানুষগুলি, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলি, শিবিরের ছাত্রগুলি, কমলমতি ছাত্রগুলি মন্দির পাহারা দিয়েছিল। কথাটা সত্য কিনা মিথ্যা বলেছি আমি? ওই কাপড় ব্যবসায়ী মহিলা, ওই সময় আপনি কোথায় ছিলেন? আমার জামাতের আমির সম্পর্কে আপনি কথা বলতেছেন, নিবন্ধন সম্পর্কে কথা বলছেন। আপনি জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, সে পর্যন্ত আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলেছে। আর আপনি জামাতে ইসলামের সম্পর্কে কথা বলে বেড়াচ্ছেন। কারণটা কি? কোথায় সাহস পেয়েছেন? কে সাহস যোগাচ্ছে আপনাকে? আপনি কথাবার্তা বলবেন, একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। ইসলাম নিয়ে কোনো কথা বলবেন না। আমরা জামাতে আমিরের সম্পর্কে আপনি কি জানেন, কি বুঝেন? ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেদিন কোনো দলের লোক তো যায় মন্দির পাহারা দেননি। সেদিন জামাতে ইসলামের ছেলেগুলি, জামাতে ইসলামের দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলি, জামাতে ইসলামের ছাত্র শিবির সংগঠনের সন্তানগুলি সেদিন মন্দির পাহারা দিয়েছিল। আবার বলেন নারী নেতৃত্ব, নারীদেরকে সম্মান একমাত্র ইসলাম দিয়েছে, অসম্মান দেয়নি। নারীদেরকে শুধু সামনের সারিতে রাখলেই কি নারীদের সম্মান হয়ে যায়? নারীদেরকে সামনের কাতারে লেলিয়ে দেওয়া, এটা কি নারীর সম্মান? নারী সম্মানের জায়গায় থাকবে, নারী সম্মানের জায়গায় থাকবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদেরকে বলছি, আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ওই কাপড় ব্যবসায়ী মহিলার সম্পর্কে আমি কিছু বলতে চাইনি, তবু আমাকে বলতেই হলো, যেহেতু আমি একজন কলমাধারী মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জন্মের পর থেকে শুনেছি। আর আমি জন্মের সূত্রে একজন মুসলিম পরিবারের সন্তান বিধায় ইসলাম সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে, তাহলে আমার শরীরের রক্ত টকবকে। আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না, কিছু না বলে আমি থাকতে পারি না। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর বিধানকে ভালোবাসি, আল্লাহর অস্তিত্বকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আবার বলছি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বিধানকে ভালোবাসি, আল্লাহর ঐশী বাণীকে ভালোবাসি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ওই কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জোট হয়েছেন, তাদেরকেও বলি, আসুন আল্লাহর দরবারে সেজদায় পড়ে তওবায় নসুয়া পড়ুন। এই ধরনের ইসলাম নিয়ে আর কোনো কথা বলবেন না। আশা করি বুঝবেন, না বুঝলে রসাদ তলে যাবেন।
এই পর্যন্তই আজকে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত এবং মাগফিরাতের আর নাজায়েতের মাসে আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ